আমি ডাক্তার মোহাম্মদ রাজা কাদরি পুনরায় হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকের সাবজেক্ট হচ্ছে স্টপ হেয়ার ফল অ্যান্ড রিগ্রো বাই হোমমেড হোমিওপ্যাথি হেয়ার অয়েল, অর্থাৎ চুল পড়া বন্ধ করা, নতুন চুল গজানোর বাড়িতে তৈরি ঘরোয়া উপায়ে তৈরি হোমিওপ্যাথি চুলের তেল সম্বন্ধে। যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে আমি যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক মন্ডলী, আমাদের বিভিন্ন কারণে চুল পড়ে থাকে, তা হচ্ছে শারীরিক দুর্বলতা, নার্ভের দুর্বলতা, বিভিন্ন রোগের কারণে আমাদের চুল পড়ে, বিভিন্ন রস রক্ত ক্ষয়ের ফলে চুল পড়ে, এছাড়াও বিভিন্ন রকমের পেটের গন্ডগোল, পুষ্টি শরীরে ঠিকঠাক না লাগা, গ্যাস অম্বল ইত্যাদি হওয়ার কারণে, এর সাথে সাথেও আমাদের বিষাক্ত জলপান, বিষাক্ত খাবার খাওয়া ইত্যাদির ফলেও আমাদের চুল পেকে যায়, চুল পড়ে। চুলের অকালপক্ষ চুল পড়া সম্বন্ধে আমি অনেক ভিডিও দিয়েছি, ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিংক রয়েছে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আজকে আমি এই ভিডিওটিতে একটি ঘরোয়া উপায়ে তৈরি হোমিওপ্যাথি হেয়ার অয়েল সম্বন্ধে আলোচনা করব, যেটি আপনাদের নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে। এই ফর্মুলাটা খুবই কার্যকরী। এই ফর্মুলায় আমি হোমিওপ্যাথি তেল নিজে বানিয়ে পেশেন্টদেরকে দিয়েছি এবং তাতে খুব ভালো রেজাল্ট পাওয়া গেছে। এই ঘরোয়া উপায়ে হোমিওপ্যাথি হেয়ার অয়েলটি বানাতে যে জিনিসটি প্রয়োজন হবে তা হচ্ছে একটি 100 ml এর খালি কাচের শিশি, এইরকম একটি 100 ml এর খালি কাচের শিশি। এর সাথে আপনাদের দরকার হবে 60 ml এর খাঁটি নারকেল তেল। এক্ষেত্রে আপনারা বাজারের যে সমস্ত ভালো কোম্পানির নারকেল তেল আছে সেগুলি ব্যবহার করতে পারেন, কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে নারকেল তেলে যেন সুগন্ধ না থাকে, এক্সট্রা ভাবে কোনো সেন্ট বা গন্ধ না দেওয়া থাকে, এই রকম নারকেল তেল আপনাদেরকে ব্যবহার করতে হবে। এই ধরনের নারকেল তেল আপনার 60 ml বা 60 ml মতো প্রয়োজন হবে। এবার আপনাকে করতে হবে কি, হোমিওপ্যাথি দোকান থেকে 4টি হোমিওপ্যাথি মেডিসিন আপনাকে কিনতে হবে। প্রথমটি হচ্ছে নাইজেলা স্যাটাইভা মাদার টিনচার, এটি 10 ml মতো কিনে নেবেন। নাইজেলা স্যাটাইভা বা নিজেলা স্যাটাইভা, এটি হচ্ছে কালো জিরা দিয়ে তৈরি একটি হোমিওপ্যাথি মেডিসিন। এটার বিষয়ে আমি ভিডিও দিয়েছি, ভিডিওর নিচে ডিসক্রিপশনে নিজেলা স্যাটাইভা সম্বন্ধে বিস্তারিত ভিডিও রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নেবেন। দ্বিতীয় যে হোমিওপ্যাথি মেডিসিনটি কিনতে হবে তা হচ্ছে জাবরান্ডি মাদার টিনচার। জাবরান্ডি মাদার টিনচার এটিও আপনারা হোমিওপ্যাথি ফার্মেসি থেকে 10 ml মতো কিনে নেবেন। তৃতীয় যে হোমিওপ্যাথি মেডিসিনটি আপনাদেরকে কিনতে হবে তা হচ্ছে আমলকি মাদার টিনচার বা এম্বালিকা মাদার টিনচার। এটি আমলকি দিয়ে তৈরি একটি হোমিওপ্যাথি মেডিসিন। এই আমলকি সম্বন্ধেও আমি বিস্তারিত ভিডিও দিয়েছি। চতুর্থ যে হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা কিনবেন সেটি হচ্ছে আর্নিকা মাদার টিনচার। আর্নিকা মাদার টিনচার এটি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে 10 ml মতো কিনে নেবেন। এই 4টি হোমিওপ্যাথি মেডিসিন অর্থাৎ নিজেলা স্যাটাইভা মাদার টিনচার বা নিজেলা স্যাটাইভা কিউ, এটি 10 ml, জাবরান্ডি মাদার টিনচার বা জাবরান্ডি কিউ, এটি 10 ml, আমলকি মাদার টিনচার, এম্বালিকা মাদার টিনচার বা আমলকি কিউ, এটি 10 ml, আর আর্নিকা মাদার টিনচার এটি 10 ml। 10 ml 10 ml করে হোমিওপ্যাথি ফার্মেসি থেকে আপনারা এই 4টি হোমিওপ্যাথি মেডিসিন কিনে নেবেন। এর সাথে আপনারা আরেকটি জিনিস মেশাতে পারেন, তা হচ্ছে মেথির তেল। আমরা যে রান্নাতে মেথি ব্যবহার করি তার তেল, এটিও আপনারা বাজারে পাবেন অথবা অনলাইনে এটি কিনতে পারবেন। যদি না পান তো এটি মেশাতে হবে না, পেলে ভালো হয়। এই 4টি হোমিওপ্যাথি মেডিসিন আর মেথি অয়েল মেশাতেও পারেন, না মেশাতেও পারেন, মেশালে ভালো। এবার করতে হবে কি, যদি মেথির তেল পান তাহলে 50 ml, আর যদি মেথির তেল না পান তাহলে 60 ml বা 60 ml নারকেল তেল এই 100 ml কাচের শিশিতে। তারপর এই সমস্ত হোমিওপ্যাথি মেডিসিন গুলো এর সাথে একে একে সম পরিমাণে মিশিয়ে দিবেন। অর্থাৎ এই 4টি হোমিওপ্যাথি মেডিসিন আর মেথি অয়েল বা মেথির তেল যদি পান তাহলে সেটি সব 10 ml 10 ml করে মিশিয়ে নেবেন। টোটালে 100 ml এর তেল তৈরি হয়ে যাবে। তারপর ভালোভাবে এইভাবে 10 থেকে 20 বার ঝাঁকিয়ে নেবেন। তৈরি হয়ে গেল হোমমেড হোমিওপ্যাথি হেয়ার অয়েল। এটি প্রত্যেক দিন স্নান করার পর, গোসল করার পর, চুল যখন পরিষ্কার থাকবে, মাথা যখন পরিষ্কার থাকবে, যদি মাথা পরিষ্কার না থাকে তাহলে আপনারা হার্বাল শ্যাম্পু, হোমিওপ্যাথি শ্যাম্পু ব্যবহার করে মাথা ঠিক মতো পরিষ্কার করে নেবেন। তারপর চুল শুকিয়ে যাওয়ার পর এই তেলটি মাথায় লাগাবেন আর স্ক্যাল্পে অর্থাৎ মাথার তালুতে হালকা হালকা করে ম্যাসাজ করবেন। এইভাবে প্রত্যেকদিন আপনারা
একবার করে যদি এই তেলটি লাগান তাহলে 3 দিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে গেছে। কিন্তু 3 দিনে চুল গজাবে না, চুল গজাতে অনেক টাইম লাগবে। এটি যদি আপনারা 15 দিন পর্যন্ত একভাবে ব্যবহার করেন তাহলে অনেক রেজাল্ট দেখতে পাবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তারপর এটি আপনারা রেগুলার ইউজ করে যাবেন, তাতে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে আর নতুন চুল গজাবে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন।